ছাত্র শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন করা হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশের সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। 10 সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এভাবেই মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতনের কথা উল্লেখ করে পোস্টে তিনি আরও লিখেন, আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেছে, কখনো থামিনি। শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গণ অভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাবির হলগুলোর পরিবেশ প্রসঙ্গ টেনে ডাকসুর নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা আরও বলেন, সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো। ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা, আর রুমগুলোর ভেতর তো উকি দিতেই ইচ্ছে হতো না। কত কিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, কত সমস্যা এখানে। আশা করি ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।